ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। সামনের গেটে সারি সারি দাঁড়িয়ে আছে বেসরকারি অ্যাম্বুলেন্স। হাক ডাক দিয়ে তুলে নিচ্ছেন রোগী, বাগিয়ে নেওয়া হচ্ছে উচ্চ ভাড়া। এক ভুক্তভোগী জানালেন তার অভিজ্ঞতা। চট্টগ্রাম থেকে আসা অসুস্থ বাবাকে প্রথমে নিউরোসায়েন্স, পরে সরওয়ার্দী মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ভাড়াই গুনতে হয়েছে 18,000 টাকা। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। প্রথম আসছি ভাই, এখন যাই যেটা চাচ্ছে এটাই কম বেশি করে আমরা দিচ্ছি। সুমন মিয়ার মতো প্রতিদিনই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকেই। চিটাং রোড থেকে নিউরোসায়েন্স 3,000 টাকা, ওইখান থেকে যেখানে গেলাম ওইখানে 2,000 টাকা, মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলছে। এইখান থেকে আবার সরওয়ার্দী 2,000, সরওয়ার্দী থেকে আবার ঢাকা মেডিকেল 2,000। সিন্ডিকেট সক্রিয় থাকায় বিকল্প খোঁজারও উপায় নেই। বাইরে থেকে অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহন ব্যবহার করতে চাইলে তাতেও বাধা দেয় সিন্ডিকেট। নেই দরদাম করার সুযোগ, কারণ রোগী সঙ্গে নিয়ে তো সময় নষ্ট করা যায় না। চাইলে দেখা গেল আমি এটা না আরেকটা নিতে যাই, যা একটা নিতে পারবো না। সে আবার দেখা গেল আমি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স আনতে যাব, ওরা দেবে না। একটা অ্যাম্বুলেন্স আনতে যান, তারাও আইবো না, বলতেছে হাসপাতালে তো আনা যাবো না, রোগীর আগে বাইরে নিয়ে যান। এ তো গেল বেসরকারি অ্যাম্বুলেন্সের কথা। সরকারি অ্যাম্বুলেন্সের কি হাল? খোঁজ নিয়ে দেখা গেছে 2800 শয্যা বিশিষ্ট দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স আছে মাত্র 8টি, তার মধ্যেও অকেজো পড়ে আছে কয়েকটি। একই চিত্র সরওয়ার্দী মেডিকেল ও মিডফোর্ডের। সরওয়ার্দীর অ্যাম্বুলেন্স সক্রিয় আছে 5টি আর মিডফোর্ডে মাত্র 2টি। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার কারণ ও এমন অবস্থার উন্নতি কেন হচ্ছে না, এমন প্রশ্নে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, শয্যা, চিকিৎসা যন্ত্রপাতি ও কর্মচারী সংকট নিরসন করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের। তাই অ্যাম্বুলেন্সের বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে। ওটি কম আছে, এটা বাড়ানো দরকার। আইসিইউ কম আছে, এটা বাড়ানো দরকার। মানে যেটা ক্রাইং নিড যেগুলো, হ্যাঁ, তো সেগুলোতে আমরা ফোকাস করছি বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলির মান যাচ্ছে তাই। অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ফার্স্ট এইডে অভ্যস্ত ট্রেন ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সরকারি অ্যাম্বুলেন্সগুলির দুরবস্থা আর স্বল্পতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলির বাড়তি ভাড়া আদায়, আর তার উপর আছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব। সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা দেশের হাসপাতালগুলির অ্যাম্বুলেন্স সেবার, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নবিত্ত আয়ের মানুষ। স্বাস্থ্য খাতের এই জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ।